আপনি যেহেতু সালাউদ্দিন সাহেবের জিনিসটা আনলেন, আই ওয়ান্ট টু আস্ক যে হাসাদ আব্দুল্লাহ কয়েকদিন আগে সালাউদ্দিন সাহেবকে বলল উনি হচ্ছে বাংলাদেশের আসল প্রধানমন্ত্রী আর তারেক রহমান হচ্ছে শুধু একজন নমিনাল প্রধানমন্ত্রী। আপনারা কি একই বিশ্বাস? দেখেন, এখানে হলো আমার স্পেসিফিক জায়গাটা হলো দলের ভিতরে ওনাদের কি স্ট্র্যাটেজি, এটা তাদের ইন্টারনাল বিষয়। কে কথা বলবে, কে কথা বলবে না। কিন্তু যিনি প্রাইম মিনিস্টার সিটে বসে, ওনাকে পাবলিক দেখতে চায়, তার কাছে শুনতে চায় যে যিনি প্রধানমন্ত্রী উনি আমাদের কেমন নেতা, লাইক দ্যাট। শুনি তো নেতা। এখন নেতা হলো বাংলাদেশের মানুষ বলে ভাই আমার হলো অনেক কষ্টে আছি, নেতা বলে চুপ করে থাকে, আমি কিছু বলবো না। নেতার তো কথা শুনতে চায় মানুষ। তো আমাদের এখন যদি উনি কথা না বলে তাহলে আমরা অ্যাকাউন্টেবিলিটিটা কিভাবে পাবো? বাট জিয়া ফ্যামিলি তো ঐতিহাসিকভাবে একটু চুপচাপ, একটু ধীরস্থির। সো ওয়াই আর পিপল সারপ্রাইজড? তো তাহলে তো হলো ওই রাতের বেলা যে ব্যবসায়ীগুলা ফোন পায় বিভিন্ন জায়গায় চিল্লাফাল্লা শুনে, সেখানেও তো চুপ থাকা দরকার ছিল। ঠিক আছে, চুপ থাকতে পারে, একটা মানুষের ক্যারেক্টার হতে পারে, নো প্রবলেম। কিন্তু আমরা যে প্রমিসগুলা দিয়েছে সেগুলোর হলো রেজাল্ট পাচ্ছি না আমরা। সো উনি অ্যাকাউন্টেবিলিটির সামনে আসতেছেন না। অ্যাকাউন্টেবিলিটি নাই, ট্রান্সপারেন্সি নাই এবং নট রেজাল্ট ওরিয়েন্টেড। বাট সালাউদ্দিন সাহেবের থেকে যে অ্যাডভাইস বা গবেষণা নেয়, দ্যাটস নট আ প্রবলেম। বিকজ যেমন একটা সিইও, সো ধরেন সেই টিআরএস নো সিইও, নো সিএমও প্রবলেম, থাকবে কিন্তু তার অ্যাডভাইজার। ঠিক আছে উনি নিচ্ছে, কিন্তু হলো এটা রেজাল্ট নাই তো, ট্রান্সপারেন্ট না এটা। কিভাবে হচ্ছে সেটা বলেন। অর্থাৎ বাংলাদেশের যে প্রবলেমগুলো হচ্ছে এগুলো নিয়ে সংসদে আলোচনা হয়। একজন পার্লামেন্টের মেম্বার দাঁড়ায় যে আমার এলাকায় ব্রিজ নাই। উনি বলে আমার এলাকায় হলো রাস্তা লাগবে। আচ্ছা, পার্লামেন্টারিয়ানের কাজ কি? মেম্বার অফ পার্লামেন্টের আইন তৈরি করা। এটা তো আইনসভা। তাহলে আপনার বাংলাদেশে যে ধর্ষণের তো মৃত্যুদণ্ড সাজা হওয়া উচিত। তাহলে লাস্ট এই যে 1 ইয়ার বলি, 2 ইয়ার বলি, বাংলাদেশে অনেক মানুষ গুম হয়েছে। তাহলে গুমের জন্য একটা আইন আসবে, সেটা নিয়ে তারা কোনো কথা বলতেছে না পার্লামেন্টে। যেগুলো নিয়ে আমরা সাফারার হয়েছি গত 17 বৎসরে। সালাউদ্দিন সাহেব তো গুম ছিল। জি। তাহলে উনি যে কারণে গুম হয়েছে, গুমের আইনটা নিয়ে উনি পার্লামেন্টে হলো টপিকটা কথা বলবে না? বিএনপি তো গুমের শিকার হয়েছিল। কেন বলতেছে না? কি মনে হয়? তারা কারণ সেম, সো ওরাও সেম বাংলাদেশে জিনিস যারা করবে? পার্লামেন্টে গিয়েছে এখানে পার্লামেন্টেরিয়ান কম। তারা আইন বুঝে না। তারা বুঝে হলো লোকাল গভর্নমেন্টের কাজ বুঝে যে আমার এলাকায় রাস্তা লাগবে এবং সবাই কান্নাকাটি শুরু করে। ভাই আপনি পার্লামেন্টে হলো রাস্তা লাগবে, ব্রিজ লাগবে, এটা তো আপনার কাজ না, এটা লোকাল গভর্নমেন্টের কাজ। এটা হলো অটোমেটিক হলো মন্ত্রী হলো ওই জায়গায় ডিস্ট্রিবিউটেড কাজটা হবে। ইন্টারেস্টিং। এখন হলো যেই সবচেয়ে প্রভাবশালী সে হলো গভর্নমেন্টের হলো দপ্তর থেকে খাজনা থেকে হাতে যা ইচ্ছা তা নিয়ে যায়। তাহলে এটা তো হলো ধরেন একটা এমপি সে জনগণের ক্ষমতার মধ্য দিয়ে হয়েছে। তার ওই ধরনের প্রাইম মিনিস্টারের সাথে সুযোগ সুবিধা তার বেশি প্রতিদিন কথাবার্তা হয় না। তাহলে তার এলাকার যে জনগণ রয়েছে সে তো বঞ্চিত হওয়ার সুযোগ নাই। স্টেট এখানে হলো বলা হয়েছে আমি সাম্যের ভিত্তিতে স্টেট করব। অটোমেটিক যদি যখন ডিস্ট্রিবিউটেড হবে তখন ৩০০ আসনে ডিস্ট্রিবিউশন হবে। এবং পার্লামেন্টে ধরেন ধর্ষণ নিয়ে এতগুলা যে ধর্ষণ হলো, পার্লামেন্টে ধর্ষণের আইন নিয়ে এটা কতটুকু কি করবে সেটা নিয়ে তারা কথা বলল না। এবং বাংলাদেশে যে বিচার বিভাগ যে কলাপস করেছিল সেটা নিয়ে তারা কোনো কথা বলল না। আমাদের বর্তমানে আমরা ফরেন পলিসি নিয়ে হলো খুবই ঝামেলায় আছি। আমাদের ফরেন পলিসি, ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি কি হবে সেটা নিয়ে তারা কথা বলল না। এবং বাংলাদেশে প্রচুর আইন যেগুলো প্রবলেমে আমরা পড়ে আছি সেগুলো নিয়ে পার্লামেন্টের মেম্বার কোনো কথাই বলে না পার্লামেন্টে। খুব ভালো একটা পয়েন্ট ধরছেন অ্যাকচুয়ালি। পার্লামেন্টের মেম্বারের কাজটাই তারা করতেছে না। অর্থাৎ আপনার কাজ পড়াশোনা, আপনি সেখানে হলো হাডুডু খেলতেছেন। তো এটা তো জনগণের ট্যাক্সের টাকা পার্লামেন্ট চলতেছে। তাহলে পার্লামেন্টে আপনি যাওয়ার কি? আপনি হলো মেম্বার হইতে চলে যান। উপজেলা চেয়ারম্যানে চলে যান। আপনার তো পার্লামেন্টে যাওয়ার দরকার নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী চেয়েছিল ১৮০ দিন সময়। আপনার কি মনে হয় না যে উনাকে একটা বেনিফিট অফ দ্য ডাউট দেওয়া উচিত? ১৮০ দিনে কি করছে উনি? বাংলাদেশের পার্লামেন্টে এমন কোন আইন তৈরি বাট করছে? উনি তো সময় চাইছে যে ১৮০ দিন পর তার সমালোচনা করেন। ১৮০ দিন পরে অবশ্যই তার সমালোচনা করব। কারেন্টলি যেটা আমি দেখতেছি আমার সামনে হলো আমার ভাইকে হলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য হলো তুলে নিয়ে যাচ্ছে। তো আমি কি এখন চুপ থাকবো? আমি হলো পেট্রোল পাম্পে যেয়ে আমার গাড়ির জন্য তেল পাইতেছি না। বাট এটা তো তো একটা আমি তো গ্লোবাল ১৮০ ক্রাইসিসের কারণে, নো? গ্লোবাল ক্রাইসিস এর কারণে সরকার তো তাহলে সরকার বলুক যে আমার কাছে তেল নাই। উল্টা বলতেছে। বলতেছে আমার কাছে তেল আছে। তাহলে আমি কেন তেল পাচ্ছি না? সরকার, আমার কথা হলো যে সরকারের প্রবলেম থাকতেই পারে। আমরা তো সেটা অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আছি। কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন কেন? এবং সরকার বলতেছে যে দ্রব্যমূল্য সবকিছু স্থিতিশীল অবস্থায় আছে। না, আমি মার্কেটে গিয়ে দেখি হলো সবকিছুর দাম বেড়ে গিয়েছে। সরকার বলতেছে হলো যে আমি দেশের হলো স্বাস্থ্য পরিবর্তন করতে আসতেছে। আমি গিয়ে দেখি হলো আমি ওয়াশরুমের গন্ধ হলো ঢাকা মেডিকেলে যাইতে পারি না। সরকার যেটা বলে এটার সাথে তো আমি মাঠে গিয়ে ম্যাচ করতে পারি না। তাহলে সরকার বলুক যে আমি প্রবলেমে আছি, এই জিনিসগুলো ঠিক না, আমি ঠিক করব, আমাকে একটু সময় দেন। ওয়েল আপনি সময় নেন।
বাট আমরা সমালোচনা করলে সমস্যা কি? এটা সমালোচনা। আমি যখন তাকে ভোট দিয়েছি, হ্যাঁ, এটা হলো অ্যাকাউন্টেবিলিটি। 100% রাইট। আমি তাকে ক্রিটিকের মধ্যে রাখি। সে যে প্রমিস করে, সে তো আমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি এই কাজটা করব। এখন সে যদি তাকে দেখি যে প্রতিশ্রুতির জায়গায় নেই, অথবা আমি তো স্টেটে, আমি তো খেয়ে পড়ে বাঁচতে হবে, তাহলে আমার অধিকারটা বুঝে নিতে হবে এবং সেটা দিতে হবে। তাহলে সে যখন দিচ্ছে না, তখন আমি তাকে যেয়ে ধরতে হবে না? সে তো এটা পার্সোনালি নিতে পারবে না। তার এটা দায়িত্বের জায়গা। সে যদি মনে করে না এটা পাওয়ার এক্সারসাইজের জায়গা, তাহলে তো ভুল। হুম।